আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমরা এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটি আমরা প্রায়ই জীববিজ্ঞান বই খুললেই দেখতে পাই। বিশেষ করে যখন আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইটি খুলি এবং রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা পড়তে যাই, তখন ওই চ্যাপ্টারের মধ্যে আমরা হরহামেশাই একটি শব্দ দেখতে পাই যেটি হলো ম্যাক্রোফেজ। তো আজকে আমরা অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ওই বিষয়টি বোঝার চেষ্টা করব। তো দেখেন, এখানে ম্যাক্রো হচ্ছে বড়, আর এই ফেজ ওই ফেজ না যে ফেজত্ব দশা। এই ফেজ হলো আমরা যখন বোটানিতে অনুজীব চ্যাপ্টার পড়েছি তখন T2 ফাজে পড়েছিলাম ফাজ অর্থ খেয়ে ফেলা, এবং এখানে ফেজ সেই অর্থে প্রকাশ করে, মানে ফেজ হলো খেয়ে ফেলা। এখন এটি ম্যাক্রো মানে বড় এবং ফেজ হচ্ছে খেয়ে ফেলা, এবং নিঃসন্দেহে তা জীবাণু খেয়ে ফেলবে। এবং কীভাবে সেই জীবাণুটি খেয়ে ফেলবে চলুন একটি উদাহরণের মাধ্যমে তা ধারণা নেওয়া যাক। তো দেখেন, এখানে আমি একটি নমুনা হাতের চিত্র এঁকে রেখেছি, আর এইগুলো হচ্ছে হাতের কোষ। আর এটা হচ্ছে একটা জংকার সমৃদ্ধ একটা পেরেক যা হাতে ফুটে রয়েছে, এবং তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে যা এখানে এই হাতের কোষে প্রবেশ করেছে। এবং এই দুই হাতের কোষের যে মধ্যবর্তী যে জায়গা, এটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল স্পেস। ইন্টার মানে হচ্ছে মধ্যবর্তী, স্টেশিয়াল মানে কোষের মধ্যবর্তী, এবং স্পেস মানে ফাঁকা জায়গা। অর্থাৎ হাতের একাধিক কোষের বা দুটি কোষের মধ্যবর্তী জায়গাকে বলা হচ্ছে ইন্টারস্টেশিয়াল স্পেস। এখন এখানে যেহেতু জীবাণু আক্রমণ করেছে, সেই জীবাণুকে ধ্বংস করার জন্য বা সেই জীবাণুকে খেয়ে ফেলার জন্য আমাদের একটি প্রতিরক্ষাকারী অস্ত্র লাগবে। এখন সেজন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কৈশিক জালিকা, এবং এই কোষগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল কোষ। এন্ডো মানে ভেতরে, থেলিয়াল মানে আবরণ। অর্থাৎ কৈশিক জালিকার ভেতরের আবরণের দিকে কিছু কোষ থাকে যাদেরকে এন্ডোথেলিয়াল কোষ বলে। এখন এগুলোকে ধ্বংস করার জন্য আমাদের ম্যাক্রোফেজ প্রয়োজন, কিন্তু ম্যাক্রোফেজ এখানে নেই। কিন্তু এই কৈশিক জালিকার মধ্যে আছে এক ধরনের শ্বেতরক্তকণিকা যা হচ্ছে মনোসাইট। এই মনোসাইট কী করবে, যখন এই জীবাণুগুলোকে দেখতে পাবে তখন এই মনোসাইটগুলো এই জীবাণুর কাছাকাছি যাওয়ার জন্য কৈশিক জালিকার কোষের কাছাকাছি আসবে। যখন এই কৈশিক জালিকার কোষের কাছাকাছি এসে তা কৈশিক জালিকার যে এন্ডোথেলিয়াল কোষ আছে সেগুলো ভেদ করতে যাবে, তখন এই দুইটা কোষের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা তা অনেক বড় হয়ে যাবে, এবং এই মনোসাইটটা কৈশিক জালিকা ভেদ করে ওই টিস্যুতে চলে যাবে। এবং এই মনোসাইটটা যখন কৈশিক জালিকা ভেদ করে যাবে তখন তা ম্যাক্রোফেজে পরিণত হবে, এবং এই মনোসাইটটা যখন কৈশিক জালিকা ভেদ করে যাবে তখন তার আকার প্রায় 5 গুণ বড় হয়ে যাবে, এবং তখন যে অবস্থাটা থাকবে তাকে বলা হবে ম্যাক্রোফেজ। এবং এই ম্যাক্রোফেজ যখন কৈশিক জালিকা ভেদ করে টিস্যুর কাছাকাছি চলে আসবে তখন তাকে বলা হবে ম্যাক্রোফেজ। মনোসাইটটি যখন কৈশিক জালিকায় অবস্থান করছিল তখন তার নাম ছিল মনোসাইট, এবং এই মনোসাইট যখন টিস্যুর কাছাকাছি চলে যায় তখন তার নাম হয় ম্যাক্রোফেজ। এখন এই ম্যাক্রোফেজটি ওই জীবাণু বা ব্যাকটেরিয়ার কাছে খুবই ধীর গতিতে যাবে। দেখেন, এর গতি হচ্ছে মাত্র 40 মাইক্রোমিটার পার মিনিট, মানে অত্যন্ত ধীর গতিতে এই ম্যাক্রোফেজটা ওই জীবাণুর কাছাকাছি যাবে। এবং যখন এই ম্যাক্রোফেজটা জীবাণুর কাছাকাছি যাবে তখন তো তাকে ধ্বংস করতে হবে, এবং তার ধ্বংস করার একটি প্রক্রিয়া আছে যেটি হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগো শব্দের অর্থ হচ্ছে খেয়ে ফেলা, সাইটোসিস এসেছে সাইট থেকে, সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ, আর সিস হলো প্রক্রিয়া, অর্থাৎ বড় কোনো কোষের মাধ্যমে কোনো কিছু খেয়ে ফেলা। অর্থাৎ এখানে ফ্যাগোসাইটোসিস দ্বারা ম্যাক্রোফেজের মাধ্যমে ওই জীবাণুটিকে ভক্ষণ করা বা ধ্বংস করার প্রক্রিয়ার কথা বলা হয়েছে। তো চলুন দেখে নেই প্রক্রিয়াটি কীভাবে কাজ করে। তো এখানে দেখেন, ম্যাক্রোফেজ যখন জীবাণুর কাছাকাছি আসে তখন তা ঘনপথের সৃষ্টি করে, এবং ঘনপথ সৃষ্টির কারণে ওই ঘনপথ সৃষ্টির মাধ্যমে ম্যাক্রোফেজ ওই জীবাণুটাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। পরবর্তীতে তা জীবাণুটাকে নিজের ভিতরের দিকে টেনে নেয়, এবং দেখেন যখন তা ঘনপথ সৃষ্টি করে নিজের ভিতরের দিকে টেনে নেয় তখন ওই ম্যাক্রোফেজ ওই জীবাণুটার উপর একটি ঝিল্লি বা মেমব্রেন দিয়ে দেয়, যার কারণে ওই জীবাণুটি ম্যাক্রোফেজের কোনো ক্ষতি করতে না পারে। এবং আমরা জানি যে ম্যাক্রোফেজের মধ্যে অসংখ্য লাইসোজোম থাকে, আর লাইসোজোমের মধ্যে প্রায় 40 থেকে 50টি হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যার দ্বারা পানির আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে সকল কিছু ধ্বংস করতে পারে, হোক তা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর অথবা অন্য যাই কিছু হোক না কেন। লাইসোজোমের যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো থাকে তা ধ্বংস করতে পারে। তো এই ম্যাক্রোফেজ যখন জীবাণুর কাছাকাছি চলে আসে এবং জীবাণুকে যখন তার ভিতরে টেনে নেয় তখন ওই লাইসোজোম কী করে, ওই ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীর আছে ওই কোষপ্রাচীরে এসে তার ভিতরে যে 40 থেকে 50 ধরনের হাইড্রোলাইটিক এনজাইম আছে সেই সকল হাইড্রোলাইটিক এনজাইম কোষপ্রাচীরের মধ্যে ঢেলে দেয়, যার ফলশ্রুতিতে ব্যাকটেরিয়া মারা যায় এবং আমরা জীবাণুর হাত থেকে রক্ষা পাই। তো যদি এক কথায় বলতে চাই তাহলে ম্যাক্রোফেজ হলো এক ধরনের জীবাণু প্রতিরক্ষাকারী অস্ত্র, এবং যা মূলত মনোসাইটের একটি রূপান্তরিত রূপ। মনোসাইট যখন
কোষিক জালিকায় অবস্থান করে তখন তাকে মনোসাইট বলা হয়। আবার এই মনোসাইটই যখন কোষিক জালিকা ভেদ করে টিস্যুতে অর্থাৎ কোষের গুচ্ছে চলে যায় তখন তাকে বলা হয় ম্যাক্রোফেজ। তো আশা করি আপনারা সবাই ম্যাক্রোফেজের বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।